হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজ হচ্ছে আবারও আমি বাহিরে যাচ্ছি আমার আর বাবুর টুকিটাকি কিছু কেনাকাটা করার জন্য। তো ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেই ফেলি, যেহেতু ইদানিং আমার ভিডিও কম করা হয়, কারণ আমি কোন টপিকসে ভিডিও করব সেটাই খুঁজে পাই না। তো যাই হোক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কি কেনাকাটা করলাম আমার আর বাবুর জন্য। যেহেতু কিছুদিন আগে মেয়ে হয়েছে, আমাদের মোটামুটি সঞ্চয় প্রায় শেষ হয়ে গিয়েছে। আর ও মানে কি ওর সাধ্য অনুযায়ী সবসময় চেষ্টা করে আমাদেরকে হ্যাপি রাখার। তবে এই মাসে হচ্ছে আমরা বেশি কিছু কেনাকাটা করব না। তো আমাদের আপাতত যে জিনিসগুলো খুব বেশি প্রয়োজন সেই জিনিসগুলাই কিনবো। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি কিনে নিয়ে বাসায়ও চলে এসেছি। তো প্রথমেই হচ্ছে একটা ফিডার কিনে নিয়েছি। আমি বাবু হওয়ার আগেই হচ্ছে অনেক কেনাকাটা করেছিলাম বাবুর জন্য, বাবুর বাবার আমি। তো ওগুলো হচ্ছে সব মানে এখন ছোট হয়ে গিয়েছে, যার জন্য একটা ফিডার খুব বেশি দরকার ছিল। আগের ফিডারটা অনেক ছোট হয়ে গিয়েছে, যার জন্য একটা ফিডার কিনেছি। এরপরে দেখাই এই ব্যাগে কি আছে। তো এখানে হচ্ছে একটা মাস্ক আছে, এটা হচ্ছে আমি আমার জন্য নিয়েছি। আমার মাস্ক প্রত্যেকটাই নষ্ট হয়ে গেছে। তারপরে আমার জন্য কিছু সেফটি পিন নিয়েছি আর কিছু ব্যান্ড নিয়েছি, কারণ এগুলো আমার অনেক দরকার ছিল। বাবুর জন্য এক পাতা টিপ নিয়েছি, একটা কাজল নিয়েছি, তারপরে হচ্ছে এক প্যাকেট কটন বার নিয়েছি। কটন বার রেগুলারই প্রয়োজন হয় 2-3টা করে, কারণ বাবুর নাক কান এগুলো পরিষ্কার করার জন্য। তো এগুলো কিনেছি বলে ওই লোকটা হচ্ছে এই ব্যান্ড 3টা ছোট ছোট আমাকে গিফট দিয়েছে, মানে ফ্রি দিয়েছে, টাকা নেয়নি। তো মানে ওনার দোকান থেকে এতগুলো জিনিস কিনেছি এই জন্য, মানে এগুলো ফুটপাথ থেকেই কেনা। তো এবার দেখাই হচ্ছে এই ব্যাগে কি আছে। তো প্রথমেই হচ্ছে আমি বাবুর দুধ নিয়েছি। ও যেহেতু ছোট, প্রাইমা 1 খেয়ে থাকে। আর এখানে হচ্ছে আমি 5টা এনেছি, আর 5টা আছে, মানে এগুলোই আমাদের আশা করা যায় বেশ কিছুদিন হয়ে যাবে, এরপরে আবার আনতে হবে। তো এরপরে কিনেছিলাম হচ্ছে আমার ওষুধ, মানে অ্যারিস্টোমাম ওষুধ, যেটা আমি খাচ্ছি, চেষ্টা করছি, জানি না সাকসেস হব কি না। তবে ইনশাআল্লাহ আমি চাই আমার বাবুর যেন ফর্মুলা মিল্ক একদমই খেতে না হয়। তো ও এখন হচ্ছে ব্রেস্ট ফিডিং করার পাশাপাশি ফর্মুলা মিল্ক খেয়ে থাকে, তবে ফর্মুলাটাই বেশি খাওয়া হয়। তো ইনশাআল্লাহ পুরোপুরি না হোক কমিয়ে ফেলবো ওকে খাওয়ানো, আল্লাহ যদি সহায় হয়। তো এখানে হচ্ছে ডায়াপার নিয়েছি মাত্র 5 পিস, কারণ আমরা শুধুমাত্র বাহিরে গেলে ওকে ডায়াপার পরাই, বাসায় একদমই ডায়াপার পরাই না। কারণ আমার মানে আম্মু বা মা দুজনের কেউই হচ্ছে ডায়াপার পরা পছন্দ করে না। তো এরপরে হচ্ছে আমার জন্য একটা ওড়না নিয়েছি, কারণ ওর বাবা এই মানে নাইরার মানে 2 পিসটা আমাকে এনে দিয়েছিল। তো ভাবলাম যে এটা বানিয়ে ফেলি, যেহেতু রয়েছে। তো এটা বানাতে দিয়েছিলাম, ওটা এনেছি, আর সাথে একটা ওড়না কিনে নিয়ে এসেছি আজ, মানে এগুলো টেলার্সে দেওয়া ছিল, নিয়ে এসেছি। তো এখানে এই ড্রেসটা আর হচ্ছে 2টা ড্রেস, এই গোলাপি ড্রেসটা আর হচ্ছে আরেকটা ড্রেস হচ্ছে ওই টেলার আমার আপু হয়, তো উনি হচ্ছে আমার মেয়েকে নিজে বানিয়ে দিয়েছে। তো আপনাদেরকে বলেছিলাম আমার বাবু কি উপহার পেয়েছে, ওগুলো একদিন আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, অবশ্যই শেয়ার করব। আমি সবকিছু ভিডিও রেকর্ড করে রেখেছি, এখন শুধু এডিট করেই আপনাদের সাথে শেয়ার করতে পারবো ইনশাল্লাহ। ভেরি সুন আপনাদের সাথে ওইগুলো শেয়ার করব। তো এই 2টা ড্রেস হচ্ছে আপু গিফট করেছে, আর এই ড্রেসটা হচ্ছে আমার ড্রেস বানানোর পরে হচ্ছে কিছুটা কাপড় ছিল, তো ওইটা দিয়ে আপু বানিয়ে দিয়েছে। এটা আমি বানিয়ে দিতে বলেছিলাম, আর ওর ড্রেস বানানোর জন্যই কিছুটা কাপড় বেশি আনা হয়েছিল। এই 2টা ড্রেস আমার কাপড় থেকে বানানো হয়েছে। তো আপুকে অনেক ধন্যবাদ ড্রেসগুলো গিফট দেওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।